বন্ধুরা, বিনা তেলে ভেজে নাও মাছ, এক ফোঁটাও তেল লাগবে না। তেলবিহীন স্বাস্থ্যকর উপায় বানাও মাছ ভাজা, এতটাই টেস্টি মুচমুচে হয় খেতে। এই মাছ একবার খেলে মন চায় যেন বারে বারে খেতে। একবার বিনা তেলে ভেজে খাও, সারা জীবন মনে থাকবে এই মাছ ভাজা। আর বিনা তেলে মাছ ভাজাটা খাওয়া শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আর এই মাছ ভাজা প্রচণ্ড টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই গোটা মাছটা কেটে ভেজে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, এই মাছটা প্রথমে আমি কেটে নেব। তো তার আগে দেখুন বন্ধুরা, এই মাছটা কতটা বড় আর কতটা চওড়া দেখুন। দেখেই বুঝতে পারছেন অনেকটাই চওড়া আর মাছটা অনেকটাই বড় এবং টাটকা। এটা কিন্তু একদম পিওর দেশি মাছ বন্ধুরা। চওড়াটা দেখুন, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে মাছটা কেটে নেই। তো প্রথমে একটা বঁটি নিয়ে নিয়েছি, দিয়ে মাছটাকে কেটে নেব। তার আগে আমি এর আঁশটা ছাড়িয়ে নেব। আর দেখুন, একটা ছোট মাছও তার সঙ্গে চলে এসছে। তো আপনারা চাইলে চামচ দিয়েও আঁশটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন। তো এই তেলবিহীন মাছ ভাজাটা এতটাই সুন্দর হয় খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমি কিন্তু এক ফোঁটাও তেল দেব না, একদম বিনা তেলে বানিয়ে দেখাবো। তো ঝটপট করে চলুন আঁশটা ছাড়িয়ে নিই। আর এই মাছ ভাজা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো কতটা আঁশ ছিল দেখুন মাছের মধ্যে। আপনারা কিন্তু চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন। তো আমি তার মাছের যে কাতিগুলো আছে সেগুলো বাদ দিয়ে নিচ্ছি। এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। আমার মতন কাদের কাদের মাছ কাটতে ভাল লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে কিন্তু মাছ কাটতে খুবই ভাল লাগে বন্ধুরা। বড় ছোট যেরকম মাছ হোক না কেন, আমি কিন্তু বাড়িতেই কাটি। আপনারা যদি না কাটতে পারেন তাহলে বাজার থেকে কেটে নিয়ে আসবেন। তা মাছটা কতটাই টাটকা দেখুন, হাত থেকে খসে পড়ে যাচ্ছে। তো আমি কাতিগুলো কেটে পরিষ্কার করে নিলাম দেখুন চারিদিকে। আর একটা আছে সেটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি মাথাটাকে কেটে নেব। তো মাছটাকে আঁশটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মাথাটা কেটে নিচ্ছি। আর মাছটা কতটা টাটকা দেখুন, রক্তটা দেখেই আপনারা বুঝতে পারছেন পুরো টাটকা মাছটা। তো মাছের ভেতরে যে পিঠটা থাকে সেটা বার করে দিলাম। এই পিঠটা যদি কেটে যায় মাছটা কিন্তু খেতে তেতো লাগবে। তো যখনই মাছ কাটবেন একটু সাবধানে কাটবেন, পিঠটা যেমন এইভাবে বেরিয়ে আসে, গোটা যেন না কাটে। তো মাছের ভেতরে যে ছিল তার নাড়ি ভুঁড়ি সব আমি বার করে দিলাম। ফটকাটাও ছিল সেটাও বার করে পরিষ্কার করে দিলাম পেটের ভিতরটা। তো এখন মাছটাকে আমি ছোট ছোট কেটে নেব। যেহেতু এটা তেলবিহীন হবে মাছটা, তাই আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা। দিলে মাছটা ভালোভাবে হবে ভাজাটা, তাই আমি বাড়িতে কেটে নিচ্ছি মাছটাকে। তো আপনারা বড় রাখতে চাইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পাতলা রাখলে খেতে কিন্তু মুচমুচে হয়। তো এইভাবে আমি একে একে সব পিসগুলো করে নেব। মাছটা কিন্তু পুরো ফ্রেশ বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে। তো ঝটপট করে মাছটা কেটে নিয়েছি, আর বাকি লেজের দিকটা আছে সেটাও কেটে নিচ্ছি। দিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখুন একটা প্লেটে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু একবার হলেও এই মাছ ভাজাটা বানাবেন। আমি কথা দিচ্ছি 100% খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সবগুলো মাছ কাটা হয়ে গেছে দেখুন, আর সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে। এখন মাথাটাকে আমি পুরো কেটে নিলাম। মাছের মধ্যে যে মাথার মধ্যে যে গালিটা আছে সেটা বার করে নিচ্ছি।
দেখুন গালিটাও পুরো টাটকা। তো এই গালি খাওয়া যায় না, তাই আমি পরিষ্কার করে নিলাম। তো একটা পরিষ্কার করে নিয়েছি আর একটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন গালটা পুরো টাটকা আছে, পুরো এটা জ্যান্ত মাছটা বন্ধুরা। তো গালটাও পরিষ্কার করে নিলাম। তো ভালোভাবে মাছের মাথাটা পরিষ্কার করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। তো চলুন, তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই 4টে মাছ আমি ভেজে দেখাবো আজকে বিনা তেলে, তেলবিহীন। এই ভেতরের যে কালো কালো অংশগুলো থাকে সেটাও পরিষ্কার করে নিতে হয়, না হলে মাছটা যখন খাবে তেতো লাগবে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই মাছের ভিতরে কিন্তু পেটের দিকটায় কালা থাকে, কালা অংশটা। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে। এখন পাতিলেবু দিয়ে নিচ্ছি। তো হাফ পাতিলেবু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পাতিলেবুটা দেওয়ার কারণে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকবে না, তাই লবণ আর পাতিলেবুটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি। তো এটাকে আমি রেস্টে 10 মিনিট ঢাকিয়ে রেখে দেবো। 10 মিনিটের পর বন্ধুরা আমি আবার ফিরে আসবো। তো 10 মিনিট ঢাকিয়ে দিয়েছি, 10 মিনিটের পরে আমি আবার ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ফিরে এলাম। তো মাছটা খুলে দেখাচ্ছি। তো দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে। তো জলটাকে নিগড়ে নিচ্ছি, অনেকটাই জল বেরিয়েছে। তো বন্ধুরা একে একে মাছটাকে নিগড়ে প্লেটে তুলে নিচ্ছি। একটা মাছ থেকে কতটাই জল বেরোচ্ছে দেখুন। তো সুন্দরভাবে মাছ থেকে জলটা নিগড়ে নিয়েছি। এখন আমি কয়েকটা মশলা দিয়ে নেব। তো এখানে আদা রসুন থেঁতো করে রেখেছিলাম, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তো আমি সেটা দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। তো বন্ধুরা এখানে কিন্তু চালের গুঁড়োটা মাস্ট দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম কাসুন্দি 1 চামচ। তো ঢালার সময় আমার একটু পড়ে গিয়েছিল বন্ধুরা, বাটিটা দেখে বুঝতে পারছেন। তো 1 চামচ কাসুন্দি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়োটা দিলে মাছটা ক্রিপসি হবে আর খেতে মুচমুচে হবে, তাই চালের গুঁড়োটা এখানে দিতে হবে। তো সব মশলাগুলো আমি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। যেহেতু মাছে আগে লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়েছি, তার স্বাদ অনুযায়ী দিয়েছি। যেহেতু জলটা বেরিয়ে গেছে তাই স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়েছি, আপনারাও একটু দেখে দিয়ে নেবেন মাছের পরিমাণ অনুযায়ী। তো এখন মশলাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। সুন্দরভাবে দেখুন মাখানো হয়ে গেছে মাছটাকে। এই মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে, আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি কালারের জন্য, আপনারা কিন্তু এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো লঙ্কা গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর মাছের কালারটা দেখুন একটু অন্যরকম হয়ে গেছে আগের তুলনায়। তো এটাকে আরও 10 মিনিট আমি রেস্টে এইভাবে ছেড়ে দেবো। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। তো চলুন এখন ভেজে নেওয়া যাক মাছটাকে। তো এখন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ননস্টিক তাওয়া গ্যাসের ওপর। গ্যাসের জালটা কিন্তু কম রাখতে হবে। তো একে একে মাছটা দিয়ে নিচ্ছি। আগে তাওয়াটা গরম করার পর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। তো সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিলাম চারিদিকে। দেখেই কতটা লোভনীয় লাগছে দেখুন মাছের কালারটা, ভাজার পর আরও অসাধারণ লাগবে। তো এখন আমি এটাকে 10 মিনিট সিমে ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসের জালটা একদম সিম রাখতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন ঢাকনাটা তুলে দেখাবো যে কেমন হয়েছে মাছগুলো। ঢাকনাটা তুলে দিলাম,
আপনারা চাইলে কিন্তু ননস্টিক ছাড়া নর্মাল কড়াইও ভাজতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে এক ফোঁটাও তেল দিইনি, আর মাছটা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। চালের গুঁড়ি দেওয়ার ফলেও মাছটা কিন্তু উঠে আসছে। বিনা তেলে দেখুন মাছটা এত সুন্দর উঠবে, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো একে একে আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা যখনই বিনা তেলে মাছটা ভাজবেন চালের গুঁড়োটা মাস্ট দেবেন। তো দেখুন সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি, আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ও পিঠটা হতে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটা হতে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। এখন মাছগুলো আমি একে একে উল্টে নেব। আর মাছের কালারটা দেখুন সেই এসছে। তো আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু এখানে একদম তেল দেইনি। তেলবিহীন মাছ ভাজাটা হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে খুবই ভালো এবং শরীরের পক্ষে খুবই ভালো। একে একে আস্তে আস্তে আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু ধীরে ধীরে মাছটা কিন্তু মুচমুচে হয়ে যাবে। মাছের এপিঠ ওপিঠ দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, আর কালারটাও দারুণ এসছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। মাছের মধ্যে একদম রস নেই, একদম শুকিয়ে গেছে। আর মাছটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। সিমে ভাজতে হবে মাছটাকে, দিলে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি মাছ ভাজাটা নিয়ে চলে এসেছি, আর চারিদিকে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন মাছটা একদম ভাঙেনি, একদম মুচমুচে হয়েছে। হাত দিয়ে একটু দেখছি কতটা শক্ত হয়েছে। বিনা তেলেও যে এত সুন্দর মাছ ভাজা বানানো যায়, বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দরও মাছ ভাজা বানানো হয়। তো একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে বলে। তো সুন্দরভাবে দেখুন সাজানোটা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। অসাধারণ, যেমন অসাধারণ তার টেস্টও অসাধারণ। তো এখন আমি একটা খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। হালকা গরম আছে বন্ধুরা। তো মাছের ভেতরটা দেখুন একদম ধবধবে চাতা, ফ্রেশ মাছ। তো আমি খেয়ে দেখালাম, খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর বিনা তেলে এইভাবে বানিয়ে নেবেন, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। একবার কিন্তু বানাবেন বন্ধুরা, আমি কিন্তু এই কথাটা বারে বারে বলছি। দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। খুবই সুন্দর হয়েছে খেতে। এইভাবে তেলবিহীন ভেজে নাও মাছ ভাজা, দিয়ে বাড়িতে সবাইকে খাওয়ায়, সবার কিন্তু মন খুব খুশি হয়ে যাবে। আমি একটাই মাছ খেয়ে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, সবাইকে টাটা।